নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। মা বলছেন, সৃষ্টি সুখ দুঃখময়। দুঃখ যদি না থাকতো, সুখকে কি বোঝা সম্ভব হতো আমাদের? আর সকলের সব সুখ হওয়া তাও সম্ভব নয়। এই নিয়ে এই প্রসঙ্গে মা একটি গল্প করেছেন। সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও। রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে তুমি সুখে রাখো, তা তুমি ইচ্ছে করলেই পারো। রাম বললেন, সকলের সুখ একসঙ্গে কিভাবে সম্ভব? সীতা বলছেন, তুমি তা ইচ্ছে করলেই পারো। যার যা যা অভাব আছে রাজ্য ভাণ্ডার হতে তুমি সব ছড়িয়ে দাও। রাম বললেন, আচ্ছা, তোমার কথা মতোই সব হবে। রাম তখন লক্ষ্মণকে ডেকে বললেন, যাও, রাজ্যের সকলকে জানাও যার যা অভাব আছে তা যেন রাজকোষ থেকে চেয়ে নেয়। খবর পেয়ে সকলে এসে তাদের দুঃখ জানালে। রাজকোষ থেকে টাকা দেওয়া হলো। তখন সকলে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। রাম সীতা যে অট্টালিকায় থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে শুরু হলো। রাম তা মেরামত করবার জন্য লোকজনকে ডাকতে পাঠালেন। কিন্তু কোথায় লোকজন? কুলি মজুর আর কি আছে? কারোর কোনো টাকা পয়সার অভাব নেই, কাজে কেউ আর কোনো কাজকর্মও করে না। প্রজারা এসে জানালেন, কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে। তখন নিদারুণ নিরুপায় হয়ে সীতা রামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হচ্ছে না, যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও, তাহলে কুলি মজুর সব মিলে যাবে। সকলের একসঙ্গে তাই সুখ হওয়া সম্ভব নয়। রাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে সব পূর্বের মতন হলো। কুলি মজুর মিস্ত্রি এবং যা যা ছিল সব আবার এক হয়ে গেল। ঠাকুর, এই সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। গল্পটি শেষ করে মা বললেন, চিরদিন কেউ দুঃখে থাকে না, আর সব জন্ম কারো সুখে যায় না। যার যেমন কর্ম তেমন ফল এবং তেমনই যোগাযোগ হয়। এ জন্ম যদি দুঃখের যায় তো পরজন্ম জানবে তার সুখের হবেই হবে। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।